জমি নিয়ে বিবাদ আর বিবাদের জেরে এক মহিলা সহ তার পরিবারের সদস্যদের মারধর। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হলেন আক্রান্ত মহিলা। ঘটনা মালদার ইংরেজবাজার থানার শোভানগর অঞ্চলের চণ্ডীপুর এলাকার। ঘটনায় অভিযোগকারী মহিলার দাবি তাদের 13 শতক জমি রয়েছে, কিন্তু অভিযুক্তরা সেই জমি গায়ের জোরে দখল করতে চাইছে। তিনি বাধা দিলে তাদের জমির বেশ কয়েকটি আম গাছ কেটে ফেলে অভিযুক্তরা। শুধু তাই নয়, তাকে সহ তার পরিবারের সদস্যদের মারধর করে। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। তাই অভিযোগকারী মহিলা মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়ে সুবিচারের প্রার্থনা করেন। এই যে আমাদের জায়গা আছে, জায়গাতে বলছে কি আমরা জায়গা নিব, আমাদের জায়গা আছে, বিক্রিও করে দিয়েছে। কয়েকটা গুন্ডা নিয়ে এসে মারধর করা আছে। আমার কাছে ভিডিও প্রুফও আছে। বাচ্চা নিয়ে থাকতে পারছি না, রাত্রে আসছে। বাড়িতে কোনো একটাই দরজা আছে, রাস্তা দিয়ে বাড়ি আছে, তো রাস্তা দিয়ে আসছে, দরজার দিকে ইট মেরে চলে যাচ্ছে রাত্রে। বাড়িতে এসে বলছে কি কেস উঠা, না হলে মেরে ফেলে দিব, ধমকি দিয়ে যাচ্ছে। আর বাচ্চাকে রেখে যেখানে সেখানে যাচ্ছি, থাকাও যাচ্ছে না। দুদিন বাড়িতে থাকছি, তো দুদিন কোথাও অন্য জায়গায় ঘুমাচ্ছি আমরা। আমার ওই মামার মেয়েরা হালিমা, নাসিমা, তাসলিমা, এরা 3 জন গুন্ডাও নিয়ে আসছে, অত্যাচার করছে। আজকে কোর্ট এসছে, আদালতে হেল্প চাইছি স্যার। ল্যান্ড ডিসপিউটকে কেন্দ্র করে ঘটনা, এটা বাস্তু সম্পত্তি। এই বাস্তু সম্পত্তি শেখ কিসমত এবং আরও ওরা 2 ভাই তার মায়ের কাছ থেকে পেয়ে ভোগ দখল করছে। এখন যেহেতু ল্যান্ডটা রাস্তার ধারে অবস্থিত এবং দামটা অনেক বেড়ে গেছে, মূল্যবান সম্পত্তি, সেহেতু এই বিবাদীরা হালিমা, তারপরে হচ্ছে তাসলিমা, তারপরে নাসিমা, তাদের স্বামীরা এবং কিছু আশেপাশের স্থানীয় গুন্ডা মস্তানদের ভাড়া করে এসে বাড়িঘর ভাঙচুর করছে। কিছু গাছপালা কেটে নিয়ে গেছে, লুটপাট করছে। আর এদের হুমকি দিচ্ছে যে মামলা তোল, আদালত থেকে মামলা তোল, না হলে মার্ডার করে দেবো, যে কোনো সময় রাত্রে এসে মার্ডার করে দেবো। এইরকম একদম শাসন গর্জন ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশকে জানিয়েছে, মিল্কি আউটপোস্ট কোনো রকম অ্যাকশান নিচ্ছে না। মাননীয় এসপি মহাশয়কে জানানো হয়েছে, আইসি ইংলিশ বাজারকে জানানো হয়েছে, মাননীয় আদালতেরও একটা রায় আছে। ইদানিং 5/12-তে একটা অর্ডার হয়েছে, কোনো কিছুই মানছে না। গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদা রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর এলাকায়। জানা গেছে পরানপুর অঞ্চলের পরানপুর নামটোলা, উপরটোলা, চাঁদপুর, উত্তর চাঁদপুর এলাকার গ্রামীণ রাস্তা দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। গ্রামবাসীরা সেই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, ব্লক প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। যার প্রতিবাদে মঙ্গলবার পরানপুর নামটোলা সহ আশপাশের এলাকার বাসিন্দারা মিলে পরানপুর ঈদগাহ স্ট্যান্ড এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন। অবরোধকারীরা সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বক্তব্য, বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন। 3 বছর 4 বছর ধরে ডেলি বলছে, 2 মাস 3 মাস করে সময় নিচ্ছে, বলছে রাস্তা হয়ে যাবে। মেম্বার আসছে, প্রধান আসছে, যে বলে যাচ্ছে 3 মাসের মধ্যে হয়ে যাবে, এগ্রিমেন্ট করে দিচ্ছে, এই হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো কিছু হচ্ছে না। 3 বছর থেকে 3 মাস এখন পর্যন্তই হচ্ছে না। এই যে পরানপুর, নামটোলা, ওপরটোলা, চাঁদপুর, চারটা বুথের রাস্তা, ওই মেন রাস্তাটাই হচ্ছে না, খারাপ হয়ে যাবে বলছে। মেম্বার বলছে, প্রধান বলছে হয়ে যাবে। এর মধ্যে এটা রাস্তা মোটামুটি 10 বার করে করেছে। এখানে বিডিও আসবে, ডিএম আসবে, ওদের সাথে ডাইরেক্ট কথা বলবে। আমাদের ওপরটোলা, নামটোলা, উত্তর চাঁদপুর, এখানে 4টা গ্রাম থেকে পড়ছে মেন রাস্তাতে। কোনো একটা প্যাসেঞ্জার যেতে পারছে, কোনো রাস্তায় অসুখ বিসুখ হচ্ছে, যেতে পারছে না এখান দিয়ে। এত বৃষ্টির সময়তে এক কোমর খাদ হয়ে যাচ্ছে, এক ঠেনো খাদ হয়ে যাচ্ছে। কেউ নিজের পকেট থেকে পয়সা ভরে জিসিবি দিয়ে লেবেল করেছে। কোনো মেম্বার না কোনো প্রধান এখানে কোনো রিস্ক নিচ্ছে না, বলছে তোমাদের সাথে আছি। রাস্তা অফ করছি, সাথে আসছে, তারপরে বলছি 1 মাসের রাস্তা হয়ে যাবে, তারপরে রাস্তা হচ্ছে না। আজকে আমরা ওই জন্য ঘেরেছি যে রাস্তাটা এতদিন থেকে হচ্ছে না, কিসের জন্য। এখানে বিডিওকে চাই, প্রধানকে চাই, ডিএমকে চাই, এখানে তাছাড়া রাস্তাগুলো হবে না।